জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের 1 মাস সময় আবেদন মঞ্জুর করে তদন্ত প্রতিবেদন দাখিলের এই দিন ধার্য করে রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আদেশ দেন। ট্রাইব্যুনালে আজ এই মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনকালে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে গত 15 এপ্রিল 3 পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে 3 পুলিশ কর্মকর্তাকে সেদিন কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয় তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ আবদুল্লাহ হিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার সাভার সার্কেল মোহাম্মদ শাহিদুল ইসলাম ও ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। এছাড়া এই লাশ পোড়ানোর ঘটনায় তৎকালীন আশুলিয়া থানায় কর্মরত আর কোন কোন পুলিশ সদস্য জড়িত ছিল তাও তদন্ত করছে সরকার। লাশ পোড়ানোর নৃশংস ঘটনার বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর লাশগুলোকে পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব মরদেহে আগুন দেয়া হচ্ছিল তখন একজন জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। মুক্তি টিভি নিউজ ডেস্ক থেকে। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।